সৃজার ঘুমানোর দেখো, সৃজা ঘুমাইছে কিভাবে। এই যে দেখো সৃজা ঘুমিয়েছে কিভাবে। আমি তোমাদেরকে একটু জাস্ট দেখালাম যে দেখো সৃজার ঘুমানোর স্টাইল, মানে এইদিকে পা কোন দিক থেকে কোন দিক, চারদিকে গোল 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 করে ঘুরছে। এইদিকে দিদি ঘর মুছছে। মন, আর আমি সকাল সকাল মনকে পড়তে বসিয়েছি, কারণ মনের পরীক্ষা চলছে তো ওই জন্য। মন গেছে গিয়ে উপরে ব্রাশ করতে ছাদে। দেখো এই যে আলু ভাজা, এই যে ভাত নিয়ে বসেছি। মন আর সৃজাকে একসাথে খাওয়াবো, সৃজাকেও খাওয়াবো। এই যে দেখো শিঙি মাছ কিন্তু নড় 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 নড়। এই যে এই সাপ সাপ সাপ। বন্ধুরা এই যে দেখো চা এখন করছি গিয়ে চা আমার আর কাজের দিদির জন্য। চা করে খাবো দুজনে, তারপরে গিয়ে স্নান করবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন যাব গিয়ে পুজো করতে। আর মনকে তো খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, কারণ মনের আজকে পরীক্ষা আছে ইংলিশ 2, তো যার জন্য মনকে তো আলু সেদ্ধ ভাত খেয়ে মানে পাঠানো যাবে না। তো ওই জন্য আলু ভাজা ভাত মানে গরম গরম করলাম, ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। সাথে সৃজাকেও খাইয়ে দিয়েছি, কারণ সৃজা রাত্রেবেলা খায়নি, ঠিক আছে। খেয়েছে হালকা কিছু শুকনো খেয়েছে, যার জন্য ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম। দুজনেই চলে গেছে, ঠিক আছে। আর কাজের দিদি উপরে কাপড় কাচছে, আমি স্নান করে এখন যাবো গিয়ে পুজো করতে। তো চলো বন্ধুরা সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, বর সকালবেলা বাজার করে নিয়ে আসলো কিছু ফ্রুট। হ্যাঁ, এগুলোকে সব ফ্রিজে রাখবো। এই যে এখানে ফলগুলো রেখে দিলাম, আঙ্গুর আছে, আপেল আছে, ওইদিকে আছে যে কমলা লেবু, এই ফুল, আর এখানে আছে এই যে কলা। বন্ধুরা এই যে দেখো এখন পুজো টুজো করে এসে আর মাঝখানে আরেকটা জিনিস করেছি, সেটা তোমাদেরকে পরে বলছি। এখানে দেখো আলু ভাজা আর এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে, কারণ মুড়িকে আলু ভাজা দিয়ে ভাত করে খাইয়ে পাঠালাম, সে আলু ভাজাটা আছে, এখন আমি মুড়ি খাবো, ঠিক আছে। তো বন্ধুরা মাঝখানে কি করেছি জানো, মাঝখানে করেছি গিয়ে কিছু ভাঙাচোরা ছিল, মানে বলতে পারো যে প্লাস্টিক লোহা টোহা, যাই হোক। তো পুজো করতে করতে সেগুলো আবার দেখছি ভাঙাচোরাওয়ালা চলে এসছে, তো সেটা বিক্রি করতে পূজা করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক ওই নোংরা টোংরা কিছু ছিল, মানে নোংরা বলতে যেগুলো বাতিল কিছু ছিল সেগুলো জমা করে রেখেছিলাম, আর সেগুলো বিক্রি করে দিলাম। তো বিক্রি করলাম, যে আসলো তাই না। আর তো এখন পুজো টুজো করে এসে ফাইনালি খাবার খাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে গিয়ে 1টা, ঠিক আছে। চলো যাবো গিয়ে রান্না চাপাতে। আর জানালাটা দিয়ে ওপার থেকে কী যে একটা গন্ধ আসছে, বাপরে বাপরে। জানালার ওপারে ওরা কি মানে জায়গাটা ওদের হ্যাঁ, মানে 2 হাত ছেড়ে বাকিটা ওদের জায়গা, ওরা নিজের জায়গায় কি ফেলে দিচ্ছে সেগুলো গন্ধ আসছে। এই যে বন্ধুরা এখন আসলাম গিয়ে উপরে, দেখো কত রৌদ্র, কাপড়গুলো সব শুকিয়ে গেছে একবারে। আর সৃজা রানীকে স্নান করাবো। এই যে সৃজা রানী, হ্যাঁ কী করবি? স্নান করাবো। এই যে জল দিয়েছি রৌদ্রে, এই জলেই সৃজা স্নান হয়ে যাবে। তুল আনতে যাবো না এখন। দেখো এই গাছটাতে ফুল ফুটেছে, অনেক দিন পর আজকে ফুল ফুটলো গাছটাতে। এই ফুলটা তুলতেই আমি ভুলে গেছি, পরে থেকে দেখছি গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর বাতাস। দেখো এখানে ইন্ডাকশানে চাপিয়েছি গিয়ে ভাত। বললাম না গ্যাসটা প্রায় শেষ হয়ে এসছে, মানে ফুল শেষের দিকে, যার জন্য এখানে চাপিয়েছি গিয়ে ভাত। আর সৃজাকে স্নান করে এনে ঘরে রেখেছি, ওকে পরে রেডি করাবো। আগে দেখে নিই কি। এখানে বসিয়েছি আলু সেদ্ধ। দেখো এই যে দেখতে পাচ্ছ আঙ্গুর, হ্যাঁ এটা দিব গিয়ে সৃজাকে, রান্না ওইদিকে হচ্ছে। আর ভাবছি তৎক্ষণাৎ সৃজাকে আঙ্গুর দিই, সৃজা বসে বসে আঙ্গুর খাবে। আরে সৃজা ওইদিকে এই শালও পড়ছে তেমনটার দিক দিয়ে। এই যে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছে। নিজে খা ঠান্ডা। এই ঠান্ডা একটু দাঁড়া সৃজা, না তো ফ্রিজ থেকে বের করলাম তো ঠান্ডা আছে। দাঁড়া একটা বাটিতে দিই। হ্যাঁ তুই কোনটা দিয়ে আসলে রে? আমি
এই যে দেখো সকালের আছে গিয়ে আলু ভাজা। হ্যাঁ, এটা বর খাবে, খাবে। আর এই যে শিঙি মাছের ঝোল। এই যে ভাত বাড়া হয়ে গেছে, খাবার দেবো, মানে এখনো তরকারি দিয়েই ভাত দেবো। দেখো মুনকি লেপ টেপ ঢাকা নিয়ে এই যে দেখো কার্টুন দেখছে, সিনচান, বুঝতে পারলে? আর এদিকে সিজারানি এই যে দাঁড়িয়ে আছে। আর এই যে কাপড়গুলো সব আনলাম, কাপড়গুলো এখন গোছাবো। এখন বাজে গিয়ে 3টা। এটা হলো গিয়ে মনের পড়ার জায়গা, ঠিক আছে? পড়ার জায়গা বলতে কাপড় টাপড় এনে রেখেছি, একটু পরে গোছাতে হবে। তো আমি এখন আপাতত বিছানায় যাব, গিয়ে সৃজাকে স্নান বলছি, সরি, সৃজাকে গিয়ে ওই আগে ঘুম পাড়াবো। আর মুন আজকে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে, মানে দুটোই চলে এসেছে। তো একসাথে খাওয়া দাওয়া করলাম। মুন স্কুল থেকে এসে স্নান করলো, কারণ রৌদ্র খুব কড়া পড়েছে। স্নান টান করলো, তারপরে খাওয়া দাওয়া করে এখন একটু কার্টুন দেখবে, আর আমি একটু বিছানায় এমনি একটু মোবাইল ঘাটাঘাটি করবো, সৃজাকে ঘুম পাড়াবো, ঠিক আছে? চলো। এই দেখো বন্ধুরা, এই দেখো সন্ধ্যাবেলা মুন কি নিয়ে আসলো কিনে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মুন ওই বাড়িতে গেল আর আঙুল কেটে নিয়ে আসলো। কই দেখি আঙুলটা, এই যে দেখো কোন পোকা একটা চলে আসলো, হাতটা কেটে দিল। দেখো আঙুল কেটে নিয়ে আসলো, একটু কেটেছে, যার জন্য এখানে ব্যান্ডেজ করে দিয়েছে। একটু কেটে নিয়ে কি বেশি কেটেছে? ফাটাও পিঠটা ধরে দাও। আর দেখো বসে বসে কি খাচ্ছে আর টিভি দেখছে। আর একটা আমার জন্য, তাই না? না, এটা আমার জন্য না? না, হ্যাঁ, এটা আমার জন্য। ফাটাও পিঠটা। হাই বদমাসি ভাই, একটা আমাকে বেশি খেতে হয় না, মন অসুখ যাবে কিন্তু। আমাকে একটা দাও, একটা তুমি। বেশি খেতে হয় না, পেট খাবে যাবে। সিজাকে একটা দাও, দাও শোনা আমার, দাও। না, আবার একটা সিজাকে দাও, একটা তুমি দাও, দিয়ে দাও। গুড গার্ল, দিয়ে দাও। না। দেখছো সৃজা আমাকে খাইয়ে দিচ্ছে। আর খাই দাও, তা সৃজা কত ভালো বলো তো। মেয়ে মানুষের মায়ের না, মানে মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে এটাই কষ্ট লাগে, তাই না? এই ছোটো থেকে বড় করছি, কত আদর যত্ন করে আমাকে ওই ভালোবাসছে, আমি ওকে ভালোবাসি। তো মানে কত ভালোবাসা, কত ঠিক আছে, মানে পাশে আছে সবসময়, মেয়েকে পাচ্ছি। কিন্তু মেয়ে তো একটা পরিণত সময়ে এসে তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হবে, তখন চলে যাবে, তখন তার সবসময় কাছে পাবো না। যখন আসবে তখন ফোন করব, বা তখন আসবে তখন থাকবে 1-2 দিন, 3 দিন, 4 দিন, যতদিন ইচ্ছা। সব দিন তো থাকবে না, না? তো বলে না, মেয়ের মায়ের সব দিনই কষ্ট। জন্ম দিলাম, মেয়ের পর মেয়ে হয়ে গেলে গ্রামের লোক বা সমাজের লোক বলবে যে দুটো মেয়ে। আর আবার কষ্ট করে লালন পালন করে এত মমতা, মানে মা তো মমতা হবেই, কিন্তু এতটা স্নেহ আদর দিয়ে বড় করছি, সে বড় হয়ে যাবে, তো বিয়ে দিয়ে দেবো, সে আবার অন্য বাড়ি চলে যাবে। এই হলো গিয়ে মানে মেয়ের মায়ের জীবন আর মেয়েদের জীবন। মেয়েদের নিজের বাড়ি বলে কিছু হয় না, তাই না? আজকে আমার সোনা মাতা খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু খাচ্ছি আর কষ্ট হচ্ছে। আমার সোনা মাতা একদিন ছেড়ে আমাকে চলে যাবে। সোনা চলে যাবা, শ্বশুর বাড়ি চলে যাবা? ওদের বলছে হ্যাঁ চলে যাবা শ্বশুর বাড়ি। আরে বাবলে, শ্বশুর বাড়ি যেতে দিব না শোনা, শ্বশুর বাড়ি যেতে দিব না আমি। যাবে, যাবে, সেটা শ্বশুর বাড়ি যাবে। খাও 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 শোনা। এ ও হয়ে গেল, ও হয়ে গেল। এখানে নাও, এখানে এমনি করে এমনি দাও, এখানে এখানে এমনি করে এমনি। ও দেখো দেখো, ভালো করে ধরো পেন্সিলটা। দেখো হাত ঘুরা, হাত ঘুরা, হাত ঘুরা, হাত ঘুরাও, হাত ঘুরাও, হাত ঘুরাও, হাত ঘুরাও, হাত ঘুরাও, হাত ঘুরাও।
यार क्या कर रही हो? चलो हम चलते हैं शिमला। हाथ घुराओ। तुम आ गई। अरे मुझसे गलती हो गई, मैं चलता हूँ, बाय बाय। এরে বালে ডার দাও, এখন ডার দাও এমনি করে, এমনি सीट खोलने के बाद হ্যান্ডেল দাও, হ্যান্ডেল হ্যান্ডেল सीट जल्दी मिल गई। এনে नहीं जाता, मुझे जाने दीजिए, प्लीज मुझे जाने दीजिए, जाने दीजिए ना। বলো ও। তো বন্ধুরা দেখো, এখন আছি গিয়ে বিছানায়, ঠিক আছে। আর পাশে আছে গিয়ে এই যে সৃজারানী, হ্যাঁ, ওই যে মুন, সৃজা, আমি, আর এই যে আমার বর মশাই ওই মোবাইল দেখছে। এই কি দেখছো? এই ওই মোবাইল দেখছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে বিছানায় এসে পড়েছি, হ্যাঁ। তো যাই হোক চলো, এখন বাজে গিয়ে মনে হয়, আরে বাপরে 11:30 বাজে, মানে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়েছে। তারপরে ঘরে এসে দুধ ছিল, দুধ আমি খেলাম, মুন খেলো, হ্যাঁ। আর তারপরে একটু বসে এই বিছানায় আসলাম, বিছানায় মোবাইল ঘাটাঘাটি করলাম। এখন ভাবছি ঘুম পাচ্ছে, ঘুমাবো, কারণ কালকে মুনের পরীক্ষা, তো মুনকে সকালে উঠে পড়াতে হবে, যার জন্য ভাবছি ঘুমাবো। তো ভাবছি ভিডিওটা শেষ করা হয়নি, তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো, ঠিক আছে। আর কোনো ভুল ভ্রান্তি দেখলে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। চলো আজকে আমাদের টাটা।